গুরু কৃপাহি কেবলম দণ্ডবোধ সর্বসাধুগুরুর শ্রীচরণে। আজকে আমরা শ্রী শ্রী বিবর্ত প্রেম বিবর্ত বিলাসের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব শ্রীরূপ গোস্বামী এবং রঘুনাথ গোস্বামীর দুজনের ভিতরে যে আলোচনা, সেই আলোচনা গৃহত্যাগী বৈষ্ণবের আচার নিয়ে। শ্রীরূপ গোস্বামী শ্রীজীব গোস্বামীকে বলছেন, গৃহত্যাগী ভেদে বৈষ্ণব বিচার। গৃহী বৈষ্ণবের বিচার কর্ম কৃত্য আলাদা, গৃহত্যাগী আলাদা। দুহ ভক্তি অধিকারী পৃথক আচার। দুইজনে গৃহ বৈষ্ণব গৃহত্যাগী দুজনের বিচার আলাদা, ভক্তি সমান। দুহারা চাহিয়ে যুক্ত বৈরাগ্য বিধান। দুজনকেই যুক্ত বৈরাগ্য আচার গ্রহণ করতে হবে। তিনি সুজ্ঞানী হতে হবেন। সুভুক্তি শব্দের অর্থ তিনি সুষমাহারী, সাত্ত্বিকাহারী হতে হবে, দুহার সম পরিমাণ। তাহলে আমরা আজকে প্রথমে আলোচনা করব গৃহস্থ বৈষ্ণবের কৃত। গৃহস্থ বৈষ্ণবের কর্ম কি? গৃহস্থ বৈষ্ণব সদা স্বধর্ম ওর জীবে আগ আতে অতীতাদি সেবার যথা সাধ্য আচরিবে। গৃহস্থ বৈষ্ণব স্বধর্ম আচরণ করবে এবং অতিথি আদি যথাসাধ্য সেবা করবে। বৈধ পত্নী সহবাসে নহে ভক্তি হানি। আগ শাস্যপর সুতৈল ব্যবহারে দোষ নাহি মানি। দধি দুগ্ধ স্মার্ত আগ উপচরিত আমিষ। যুক্ত বৈরাগীর হয় গ্রহণে নিরামিষ। যুক্ত বৈরাগ্য দধি দুগ্ধ স্মার্ত উপচরিত আমিষ। যুক্ত বৈরাগী হয় গ্রহণে নিরামিষ। যুক্ত বৈরাগী নিরামিষ আহার নিতে হবে। নিরামিষ বলতে সুষম আহার, সাত্ত্বিক আহার। গৃহস্থ বৈষ্ণব সদা নাম অপরাধ রাখি দূরে। আনুকূল্য লয় প্রাতিকূল্য ত্যাগ করে। যেটা আমার ভজনের অনুকূল্য সেগুলো নেব, যেগুলো ভজনের অনুকূল্য সেগুলো নেব না। ভজনের অনুকূল্যটাই আমিষ, ভজনের প্রতিকূলটা আমিষ, অনুকূলটাই বলছে নিরামিষ। ঐকান্তিক নামাশ্রয় তাহার মহিমা। গৃহস্থ বৈষ্ণবের নাহি মহাত্মের সীমা। ঐকান্তিক সে নামাশ্রয় নেবে, তাই বলছে গৃহস্থ বৈষ্ণবের কোনো সীমা পারাপার নাই। পরহিংসা ত্যাগ পর উপকারে রত। সর্বভূতে দয়া গৃহীর এই মাত্র ব্রত। গৃহ বৈষ্ণবের প্রথম কর্ম কি? পরহিংসা ত্যাগ করা, পরের উপকারে সর্বদা নিহত থাকা এবং সর্বভূতে দয়া। গৃহী বৈষ্ণবের এই মাত্র ব্রত। হরে কৃষ্ণ।